স্বাগত সবাইকে। লঘিষ্ঠকরণ চলতি কথায় কি বলা হয়? কাটাকাটি। কাটাকাটি কোনো কোনো জায়গায় আঞ্চলিক ভাষায় এটা কাটাকুটিও বলা হয়, কুটিও বলা হয়। যাই হোক না কেন, শুরু থেকে একদম বিগিনার্স থেকে অর্থাৎ 3-4 এর স্টুডেন্টদের শুরু হয় লঘিষ্ঠকরণ, আর চলতে থাকে কিন্তু সারা জীবন। যতদিন ছাত্রছাত্রীদের সাথে অঙ্কের সম্পর্ক থাকবে ততদিন কাটাকাটি বা লঘিষ্ঠকরণের সম্পর্ক ততদিন কিন্তু বজায় থাকবে। কাজেই এই ব্যাপারে ছোট থেকেই কিন্তু একটু এক্সপার্ট হওয়া দরকার। অ্যাকচুয়াল বেসিক্যালি 3টে পদ্ধতির মাধ্যমে একদম শুরুর কথা থেকে কিন্তু আজকে আলোচনা হবে। শুরু থেকে 3টে পদ্ধতির মাধ্যমে আমরা এগোবো, তারপরে শেষ পর্যন্ত কোন পদ্ধতিকে রাখবো আর কোন পদ্ধতিকে আমরা বর্জন করব সেটাও আলোচনা হবে। পদ্ধতিগুলো কি? উৎপাদকের সাহায্যে, শর্টকাট, গসাগু। এই শর্টকাট জানতে গেলে আবার আমাকে বিভাজ্যতার নিয়ম আমাকে জানতে হবে, অর্থাৎ কোন সংখ্যাগুলো 2 দ্বারা, কোন সংখ্যাগুলো 3 দ্বারা, কোন সংখ্যাগুলো 4 ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদের বিভাজ্যতার যে নিয়ম সেটা জানতে হবে। বিভাজ্যতার নিয়মের ভিডিওগুলো আই কার্ড হিসাবে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, তাহলে এই আলোচনা বুঝতে তোমার সুবিধা হবে। চলো তাহলে প্রথম পদ্ধতিটা একটু শুরু করি। দেখো, প্রথম পদ্ধতি কিন্তু উৎপাদকের সাহায্যে। বেসিক্যালি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ভালো করে বলছি, যখন 3-4 এ একটা ছাত্রছাত্রীকে কাটাকাটি বা লঘিষ্ঠকরণের আইডিয়া বা বিষয়টা বোঝাতে হবে, আমাকে কিন্তু এই উৎপাদকের সাহায্যেই আমাকে তাকে ফার্স্ট ক্লাস বা প্রথম দিককার ক্লাসগুলো তাকে কিন্তু সেই মতো এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে অন্য বিষয়গুলো আসবে। কি দাঁড়াচ্ছে ব্যাপারটা একটু জেনে নিই। 3 এর উৎপাদক কত? 3 গুণ 1। যদি বুঝতে না পারে রাফে দেখাবো। 3 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 অক্ষে 3, অর্থাৎ 3 গুণ 1 করলেই 3 আসছে, তাই তো? সেই 3 গুণ 1টা এইটা যেটা লিখে দিলাম, দাগ আছে, লবে আমি ভাঙিয়ে দিলাম। 9 কে কি করব? 9 কে উৎপাদক করব। 3, 3 এ 9, আবার 3, আবার 1, তার মানে 9 সমান সমান কি দাঁড়াচ্ছে? 3 গুণ 3 গুণ 1 দাঁড়াচ্ছে। তাহলে 9 এর পরিবর্তে আমি লিখবো 3 গুণ 3 গুণ 1। ক্লিয়ার? কেন শেখাচ্ছি তার কারণ আছে। একটা 3 কেটে গেল, ওপরে রইল কি? ওপরে রইল এই 1, আর নিচে রইল 3 অক্ষে 3। পরেরটা করে নি। যদি 8 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, করে দেখতে পারো। 8 কে 2, 4, 2, 2, আবার 2, 1 কিন্তু শেষ করবে, তার মানে 3টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 1। আর নিচে 12 কে যদি করো, 12 কে করলে 2, 6, 2, 3, আবার 3 করলে 1, তার মানে 2 গুণ 2 গুণ 3 গুণ 1। ক্লিয়ার ব্যাপারটা? এইবার দেখো, 2, 2 কেটে গেল, 2, 2 কেটে গেল, ওপরে পড়ে থাকে 2, নিচে পড়ে থাকে 3। পরেরটা একটু দেখে নি। 10 কে কি লেখা যায়? 5 গুণ 2। 15 কে কি লেখা যায়? 5 গুণ 3। একটা 5, একটা 5 কেটে গেল, রইল কি? উপরে 2, 3। তার মানে যা কিছু করলাম উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে আমরা কাটাকাটি বা লঘিষ্ঠকরণটা করে ফেললাম। এইবার আসি, উৎপাদকের সাহায্যে তো বাচ্চা শিখে গেল, ছাত্রছাত্রীরা শিখে গেল। এইবার আসবো, এত কিছু করা যাবে না যখন একটু উঁচু ক্লাসে উঠে যাবে। একটু উঁচু ক্লাসে উঠে গেলে তখন আমাকে শর্টকাট মেথড করতে হবে। সাথে গসাগু আছে, একদম শেষ অস্ত্র। যখন কাটাকাটি কত দিয়ে বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করেও সামাল দেওয়া যাচ্ছে না, কত দিয়ে কাটাকাটি করব তার লাস্ট অস্ত্র হচ্ছে গসাগু। আলোচনায় আসবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে একটু উঁচু ক্লাসে উৎপাদকের সাহায্যে কাটাকাটি বর্জন করব, আমাদের অবলম্বন করতে হবে, বিশেষ করে শিখতে হবে শর্টকাট মেথড। শর্টকাট মেথড মানেই আমার বিভাজ্যতার নিয়ম জানতেই হবে, না হলে তুমি কাটতে পারবে না। 1 নম্বরের অঙ্কটা 14 আর 21। প্রথমেই বলে রাখি, যে জায়গাটায় বাচ্চারা গুলিয়ে ফেলে তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে ওপরের সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করবে, যা দিয়ে নিচের সংখ্যাকেও তাই দিয়ে ভাগ করতে হবে। এইটাই নিয়ম। ওরা কি ওপরে একটা, নিচে অন্য আর একটা দিয়ে ভাগ করে ফেলে। তাহলে কি করতে হবে?
দেখতে হবে আমার বিভাজ্যতার নিয়ম অনুসারে দুটোকেই কি দিয়ে ভাগ যায়। দেখো এটা 4 আছে, 2 দিয়ে যেতে পারে, কিন্তু এখানে এককের ঘরে 1 আছে, 2 দিয়ে যাবে না। 2 আর 1 3, এটা 3 দিয়ে যাবে, কিন্তু এটা আবার যাবে না। তাহলে এই করে করে দেখা যাচ্ছে 7 দিয়ে যাবে দুটোকেই ভাগ করা। তাহলে 7 2 14, 7 3 21, কি দাঁড়ালো? 2 এর 3 হয়ে গেল। এইটা হচ্ছে শর্টকাট মেথড, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করে এমন একটা সংখ্যাকে খুঁজে বের করতে হবে যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। ভাগ করে ভাগফলটা আমাকে লিখতে হবে, সেটাই সর্বশেষ অবস্থা যদি তৈরি করা যায় সেটাই লঘিষ্ঠকরণ হয়ে গেল, অর্থাৎ কাটাকাটি হয়ে গেল। এখানে দেখো এটা 5 আছে, এটা 5 আছে, তাহলে অবভিয়াসলি 5 দিয়ে যাবে, 5 7 35, 5 9 45, তাহলে কি দাঁড়িয়ে গেল? 7/9। এইটা একটু বড় করে নিয়েছি যাতে এটা যেমন একবারে একবারে উত্তর বেরিয়ে গেছে, এটা একবারে একবারে উত্তর বেরোবে না। দেখো 6 আছে, 2 আছে, দুটোকেই আমার 2 দিয়ে ভাগ যাবে, সবসময় কম দিয়ে শুরু করতে হবে। 2 2 না গেলে 3, 3 না গেলে 4, 4 না গেলে 5, এইভাবে এগোতে হয়। দেখো 2 দিয়ে করলে 2 4 8, 8 2 16। এই ক্ষেত্রেও বলে রাখি, স্টুডেন্ট যদি একটু দুর্বল হয় 96কে সোজা 2 দিয়ে এরকম ভাগ করতে বলবে। ভাগ করতে বললেই 4 2 8, 1 6 নামলো, 8 2 16 মিলে গেল, এই 48 ধরে কেটে লিখে দাও, এভাবে বলতে হবে। তাহলে একইভাবে 2 দিয়ে এটাকে কাটলে 5 2 10, 6 2 12, 2 দিয়ে 4, 4 2 8, 2 দিয়ে 2 2 4, 8 2 16, 2 অক্ষে 2, 2 2 4, 2 14, 2 6, 2 7, কি দাঁড়িয়ে গেল? শেষ পর্যন্ত 6, নিচে 7, এইটাই লঘিষ্ঠকরণ হয়ে গেল, কাটাকাটি কমপ্লিট। এইভাবে যত বড় সংখ্যাই হোক না কেন শর্টকাট মেথড অর্থাৎ বিভাজ্যতার নিয়ম প্রয়োগ করে আমি কিন্তু কাটাকাটি করে ফেলতে পারি। এইবার কোনো সময় বাচ্চাদের বা ছাত্রছাত্রীদের বিপদে ফেলে দেওয়ার জন্য খটোমটো সংখ্যা দিল, লবেও খটোমটো, হরেও খটোমটো সংখ্যা দিল, তখন আমরা যদি এই দুটোতে ফেল করি, এই গসাগুর সাহায্যে কিন্তু আমি কত দিয়ে কাটাকাটি করা যাবে সেই সংখ্যাটাকে কিন্তু আমি খুঁজে বের করতে পারবো। চলো উদাহরণ নিয়ে নি। কি করব? জাস্ট লব আর হরের মধ্যে দেখবো কোনটা ছোট কোনটা বড়, ছোট দিয়ে বড়কে শুরু করব ভাগ করা, অর্থাৎ গসাগু শুরু করব। তাহলে 2 0 5 9, এটা দিয়ে ভাগ করব কত? 5 1 8 3, দুবার যাবে, তাহলে 9 2 18, 5 2 10, 11 1, 1 2 2 4, তাহলে 8 থেকে 8 আর 5 13, 1 আর 1 2 6, 1 1 মিলে গেল 0 1, 1 0 6 5। এইটা দিয়ে আবার 2 0 5 9 কে করব, কতবার যাবে? দুবার যাবে না, দুবার যাবে না, একবার যাবে। তাহলে 1 0 6 5, 5 আর 4 9, 6 আর 9 15, 1 9, 994। এই 994 দিয়ে আবার 1 0 6 5 কে যাবে, তাহলে 994 একবারই যাবে, 9 9 4, 1 9 এর সাথে 16 71। এই 71 দিয়ে আবার 994 কে করতে হবে। 994 কে করি, একবার যাবে 71, 8 2 4, দেখো 4 গিয়ে মিলে যাচ্ছে, তার মানে 284 মিলছে তো। তাহলে খেয়াল করে দেখো, জেনারেল এই বিভাজ্যতার নিয়ম দিয়ে আমি কি 71 খুঁজে পেতাম? 71 আগে অন্য কিছু দিয়ে আর এই দুটোকে কিন্তু ভাগ করা যাবে না যাতে ভাগফল মেলে, একমাত্র 71 দিয়েই হবে। তাহলে সেক্ষেত্রে আমার গসাগুর সাহায্য ছাড়া এই 71 আমি বের করতে পারবো না। 71 দিয়ে যদি 2 5 9 কে কাটো, তাহলে ভাগ করে দেখবে রাফে হবে হচ্ছে 29 পাবে। আর যদি 5 1 8 3 কে তুমি যদি 71 দিয়ে ভাগ করে দেখো তাহলে পাবে 73। তাহলে লঘিষ্ঠকরণের মধ্যে যে উত্তরটা পেলাম 29 নিচে 73 হয়ে গেল।
আশা করি কাটাকুটি ব্যাপারটা তোমাদের কাছে বোধগম্য হলো, বোঝাতে পারবে, বাচ্চাদেরও শেখাতে পারবে। যদি শেখাতে পারো, যদি আজকের বিষয়টা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।